ভারতের বিপক্ষে 15 সদস্য টি-20 সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। 14 মাস পর দলে ফিরেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। প্রথমবার সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। ডাক পেয়েছেন পারভেজ ইমন। ইনজুরি কাটিয়ে ফিরেছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। কানপুরে চলছে বাংলাদেশ ভারত টেস্ট ম্যাচ। যদিও বৃষ্টিতে প্রথম দিনের পর হয়নি খেলা, এ ম্যাচ শেষ হলেই শুরু হবে টি-20 সিরিজ। সকালে দল ঘোষণা করেছে ভারত, রাতে বিসিবিও ঘোষণা করে দিয়েছে 15 সদস্যের দল। 14 মাস পর টি-20 দলে ফিরেছেন অলরাউন্ডার মেহেদী মিরাজ। যদিও প্রধান নির্বাচক জানিয়েছেন সাকিব নিচে থেকে সরে যাওয়ায় পাকা হয়েছে মিরাজের জায়গা। দ্য গ্রেট সাকিব আল হাসান তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি তার শেষ শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল। টি-20 ম্যাচটি খেলে ফেলেছেন। তার জায়গাটি ব্যাটিংয়ে যিনি খুব ভালোভাবে সামাল দিতে পারেন মেহেদী মিরাজ, তিনি সেই জায়গাটি নেবেন। স্পেশালি তাকে আমরা ভাবছি যে তিনি ব্যাটিংয়েই সবচেয়ে বড় কন্ট্রিবিউশনটা দলে করতে পারবেন। 2020 অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী দলের দুই সদস্য ওপেনার পারভেজ ইমন ও বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান সুযোগ পেয়েছেন টি-20 দলে। পাকিস্তান সফরে পাওয়া চোটের কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে না পারা বাঁহাতি পেসার শরীফুল ইসলামও আছেন এই দলে। মাহমুদুল্লাহ রিয়াদ এই দলে আছেন এবং প্রয়োজনে তিনিও দলের হাল ধরতে যেতে পারেন, সেই ব্যবস্থাটা আমরা রাখছি। নিয়মিত ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তই দেবেন নেতৃত্ব। এছাড়াও দলে আছেন তানজিদ তামিম, তানজিম সাকিব, মাহমুদুল্লাহ, জাকের আলী, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, লিটন দাস, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ। 6 অক্টোবর শুরু হবে সিরিজের প্রথম টি-20। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।